ভালোবাসার মানুষ আমাকে প্রাধান্য দেয় না। আজকে আমি আপনাদেরকে গোপন কিছু তদবির বলে দিব, যে তদবিরগুলো আপনারা নিজেরাও ঘরে বসে বসে করতে পারবেন। যে তদবির করার মাধ্যমে কিন্তু আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষকে নিজের করে বিবাহ করতে পারবেন খুব সহজেই। অনেকে আছেন যে খারাপ সম্পর্কের মধ্যে আছেন, আমি বলবো খারাপ সম্পর্ক ছেড়ে দিয়ে তাকে বিবাহ করে ফেলুন। তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই তদবির ভুলেও করবেন না। যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই তদবির করেন তাহলে কিন্তু রব্বুল আলামিন তিনি আপনার উপর নারাজ হয়ে যাবেন। যখনই এই তদবির করবেন অবশ্যই নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ পরে এই তদবির লেখা শুরু করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি চায় তিনি আপনার মনের আশাকে পূর্ণ করবেন। কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে বা কাউকে নিজের করে পেতে চায়, অর্থাৎ ভালোবাসা মানে কি বিবাহ করতে চায়, তাহলে নিম্নের নকশাটি লিখে কোনো একটি গাছের সাথে লটকিয়ে রাখবে। যখন তাবিজটি বাতাসে ঝুলতে থাকবে তখন মাসুক, অর্থাৎ যাকে সে বিবাহ করতে চায়। তবে দর্শক আমি আরেকটা কথা বলে নিই, যারা এই তদবির লিখতে পারবেন না, যাদের কাছে এরকম জাফরান কালি নাই, যাদের কাছে জাফরান কালি নেই, আপনারা আমাদের মাধ্যমে কি তদবির লিখে নিতে পারবেন। তো যাই হোক, যারা কিনা আপনার প্রিয় মানুষকে পাইতে চান, মানে বিবাহ করতে চান, তাহলে এই তদবিরটা যদি করেন ওই ব্যক্তি অস্থির হয়ে আপনার নিকট চলে আসবে, পাগল পারা হয়ে যাবে, তার ঘুম আসবে না। মানে কতক্ষণ আপনার কাছে আসবে, সে পাগল পারা হয়ে যাবে, ওই ব্যক্তি অস্থির হয়ে তার নিকট চলে আসবে ইনশাআল্লাহ। আরও কিছু গুরুত্বপূর্ণ আছে যে তদবিরগুলো আপনারা করতে পারেন, যেগুলো করলে মানুষ বশীকরণ হয়ে যাবে, যে বশ করাইতে চান যে আপনার কথা মতন যাতে চলে, আপনার কথার বাহিরে যাতে সে না চলে, তাহলে তদবিরটা করতে পারেন। নিম্ন নকশাটি মুরগির ডিমের উপরে মেশকে জাফরান, অর্থাৎ মুরগির যে ডিম আছে ছোট্ট ডিমের মধ্যে এটা লিখবেন, জাফরান কালি দ্বারা ছোট ছোট করে লিখবেন। লেখার পরে ওই তদবিরটা যদি আপনি আগুনের ভিতরে ফালাইয়া দেন, অর্থাৎ দেখতাম না যে আমরা ছোট্টকালে আলু আমরা মাটির চুলায় ফালাইয়া দিতাম, তখন আলুটা অনেকক্ষণ পরে পোড়া হইতো, মানে খাইতে খুব স্বাদ হইতো, ওইরকম আর কি এই ডিমটা আপনার ওই চুলার মধ্যে ফালাইয়া দিবেন। তখনই কিন্তু ওই ব্যক্তি কুকুরের মতন, বুঝছেন, মানে একটা কুকুরকে যখন আমরা কোনো খাবার দেই, কুকুর কি আমাদের পিছন ছাড়ে না, কুকুর আমাদের সারাক্ষণ আমাদের পিছ পিছ লেগেই থাকে, তেমনিভাবে ওই ব্যক্তি আপনার পিছন পিছন ঘুরতে থাকবে। তবে মনে রাখতে হবে এটা অরিজিনাল জাফরান দ্বারা অবশ্যই করবেন। এখানে যে কলম আছে এই সকল কলম দ্বারা এই তদবিরগুলো করতে হবে। যারা একান্ত পারেন না, কিভাবে লিখবেন ভয় পান অথবা কখনো লিখেন নাই, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আরেকটা সহজ আমল, সহজ একদম, এর চাইতে সহজ আর কোনো আমল হয় না। নিম্নের আয়াত শরীফ পানের ওপরে, ও যে মুরব্বীরা পান খায় না, সুপারি দিয়া জর্দা দিয়া পান খায়, পানের ওপরে এই তদবিরটা লিখবেন। ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পাঠ করে ফু দিবেন। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মোহাব্বত করেন, ওই ব্যক্তি আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। এই দোয়াটা পড়বেন। আমি আবার বলছি, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, ওই ব্যক্তি ছেলে হোক অথবা মেয়ে হোক আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই তদবির এই আমল ভুলেও করবেন না। অবশ্যই ভালোর উদ্দেশ্যে, বিবাহ করার উদ্দেশ্যে তদবির করতে পারেন। যাই হোক দর্শক, একটু টান দিয়ে বললাম আর কি, আপনাদেরকে একটু মজা করলাম। তো এই তদবিরটা করতে পারেন। আরেকটা তদবির করতে পারেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ আছে প্রেমে পাগল করার জন্য। এই নকশাগুলো আপনারা করতে পারেন। অনেকে আছেন যে হুজুর আমি সারা জীবন তাকে নিয়ে থাকতে চাই, আমি কী করব? চক্ষু বন্ধ করে এই তদবিরটা করবেন। তারপরে এখানে আর অনেক কিছু আছে, যে হুজুর আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে মহাব্বত করে, পেয়ার করে, ভালোবাসে, আমার প্রিয় মানুষ আমাকে দেখতে পারে না, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য তদবিরটা করতে পারেন। তবে আমি বলবো যে এটা ভুলেও না করার জন্য, কারণ এটা খুবই খারাপ একটা নকশা। বুঝতে পেরেছেন? একটা মানুষের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা কোনোভাবেই ভালো হইতে পারে না, কোনোভাবেই এই নকশা করাটা উচিত বলে আমার মনে হয় না। অবশ্যই এই কাজগুলো আপনারা কখনই করবেন না। তো যাই হোক, তারপরে যদি আপনি তাকে যদি পাইতে চান এই নকশাটা করতে পারেন। তারপরে ফুল পরা কথা হাসির বিষয় তাই না? ফুল পরা দ্বারা কাউকে বাধ্য করা, মানে কেউ যদি নিজের বাধ্যগত করতে চায়, অর্থাৎ কাউকে যদি নিজের বাধ্য করতে চায়, তাহলে সুগন্ধি ফুল, যেমন বিভিন্ন ফুল হইতে পারে, ওই ফুলের উপরে নিম্নের এই যে আয়াত
আদামা রহিনুন হাকু সিওয়াহা। যদি আমি আয়াতটা আগে পড়ি না, এজন্য একটু আমি আটকে গেছি। যাই হোক, এই আয়াতটা আপনার এই কি বলছে, চাকরের মতো বাধ্য হয়ে যাবে ফুক দিয়ে। দেখছেন কত মানে কতটা গুরুত্বপূর্ণ একটা নকশা। দেখেন এই দোয়াটা শুধু এতটুক, এই দোয়াটা শুধু পড়বেন, পরে ফুলের মধ্যে ফু দিয়ে যদি মাত্র 7 বার পাঠ করবেন, এই ছোট্ট দোয়াটা মাত্র 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে যাকে আপনি ভালোবাসেন ওই মানুষটাকে যদি আপনি দিয়ে দেন ফুলটা, ওই ব্যক্তি চাকরের মতন, চাকর যেরকম, আমি এটা লেখা রাখি পৃষ্ঠাটা 283 নাম্বার, কারণ হচ্ছে এটা অনেকদেরকে দেওয়া লাগে তো আমার 283, হ্যাঁ, ফুল বাদ্য। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় বলে যে আমার যেহেতু এটা মনে পড়ে নাই, তো নকশাটা খুবই কার্যকরী একটা নকশা। এটা সুগন্ধি ফুলের মধ্যে দিয়ে তাকে এটা দিয়ে দিবেন, ইনশাল্লাহ সে পাগল পারা হয়ে যাবে। তারপরে আপনারা ভিডিওটি স্কিপ করবেন, স্কিপ করে এটা লিখবেন। জাফরান বাজারে পাওয়া যায়, তবে এগুলো 2 নাম্বার অরিজিনাল জাফরান দেখে শুনে যদি আপনি ক্রয় করেন, অবশ্যই আপনি এটা করতে পারবেন। আচ্ছা, অবাধ্য স্ত্রীকে, এটা খুবই ক্রিটিক্যাল আমাদের সমাজের মধ্যে আছে যে অবাধ্য স্ত্রী হয়ে গেছে, বাধ্য করার জন্য কি করতে পারেন? বাধ্য করার জন্য অবশ্যই তদবিরগুলো করতে পারেন 100%। আশা করি আল্লাহ পাক যদি চায় আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। যেমন স্ত্রী কথা শোনে না, অথবা স্বামী কথা শোনে না, স্বামী পরকে করে, অথবা যে কোনো কারণবশত সংসারের মধ্যে মনোমালিন্য, হ্যাঁ, এই তদবিরগুলো আপনারা করতে পারেন। আরও কিছু গুরুত্বপূর্ণ আছে মহাব্বত সৃষ্টির জন্য, এটা করতে পারেন, এটাও করতে পারেন, খুবই কার্যকরী, এগুলো খুবই কার্যকরী। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টির পরীক্ষিত তদবির, এটা খুবই পরীক্ষিত, এটাও করতে পারেন। তবে এটা খুবই সহজ, এটা কোনো লেখালেখি নাই, এর আমল করলেই হবে ইনশাল্লাহ। তারপরে আমি এখনই শেষ করে দিব ইনশাল্লাহ, ভিডিওটি সম্পূর্ণ করে দিচ্ছি। আর 2টা নকশা দেখিয়ে দিব। এই যে এটা করবেন, এটা চক্ষু বন্ধ করে করবেন। নিম্ন নকশাটি মানে লিখবেন, ঠিক আছে? এটা জাফরান দ্বারা লিখবেন, লেখার পরে সাথে ব্যবহার যদি করতে পারেন, ইনশাল্লাহ আন্তরিকতা সৃষ্টি হবে তার মনে। তবে এটা আমল, অবশ্যই আমলটা করবেন আন্তরিক, তার ভিতরে একটা মায়া জন্ম নিবে। এটা অবশ্যই করবেন। মহাব্বত, এ লেখা আছে এখানে, মহাব্বত পয়দা হইবে, ঠিক আছে? এটা অবশ্যই এই নকশাটা করতে পারেন। তারপরে ওনার সাথে যে লেখা আছে এখানে, বারবার তো আমার উচ্চারণ করতে মানে দ্বিধাবোধ লাগে, তারপর আমি এখানে বলছি আবার, প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসা সৃষ্টির জন্য, অর্থাৎ তার সাথে একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি করার জন্য, ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি করার জন্য আপনারা এই তদবিরটা করতে পারেন। তারপর আরও অনেকগুলো এখানে আছে, অনেক হাজার হাজার আছে। তবে যাদের কিনা আপনারা লিখতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দরকার হলে আমি নিজে লিখে ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দেবো, অথবা আমি নিজে এখান থেকে ইনশাল্লাহ কাজ করে দেবো। আসসালামু আলাইকুম।